সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ফাইনালি সিকান্দার ছবির 3 নম্বর থেকে 4 নম্বর বোধহয় এটা গান হতে চলেছে। এই গানটা ফাইনালি আগামীকাল ড্রপ হতে চলেছে। গানটার যে টিজার এসে গেছে এবং গানটা ফাইনালি একটা শুনে মনে হচ্ছে যে সিকান্দারের ফাইনালি একটা হয়তো রোমান্টিক সং, যেখানে মানে যেই জনারে আমরা সালমান খানকে সচরাচর দেখে থাকি এবং সেই জনারটায় সে জাস্ট তার এক্সপ্রেশন, সে যেরকম ভাবে অ্যাক্ট্রেসকে খুব কমফোর্টেবলি তার সাথে প্রেজেন্ট করে, তো সেগুলো দেখতে বেশ ভাল লাগে। এর আগেও তুমি যদি দেখো, সেখানে টাইগারের যে সিনেমাগুলো হয় সেই ফ্র্যাঞ্চাইজি সিনেমাগুলোর মধ্যেও তুমি দেখবে যে একটা পোর্শন এরকম থাকে সিনেমার একদম প্রথম দিকের দৃশ্যগুলোর মধ্যে, সেখানে কিন্তু কেমিস্ট্রি গুলো বিল্ড আপ করার জন্য আলাদা রকম কিছু করতে হয় না, শুধুমাত্র একটা গানের মাধ্যম দিয়েই কিন্তু অডিয়েন্সকে তারা ওই কেমিস্ট্রিটা বুঝতে মানে সক্ষম করায়, যেটা সালমান খানের মধ্যে সেই ক্যাপাবিলিটিটা আছে যে আলাদা রকম ভাবে শুধুমাত্রই যে কেমিস্ট্রি দেখাতে হবে সেটা নয়, একটা ভালো গান এবং সেখানে তার ভালো পারফরমেন্স, তো ভালো এক্সপ্রেশন, তো সেই জিনিসগুলোই আর কি অডিয়েন্স তার থেকে ডিজার্ভ এক্সপেকটেশন রাখে। তো সেটাই হয়তো সে করতে চলেছে এই গানটার মধ্যে। এবং অরিজিৎ সিং যেহেতু গেয়েছে গানটা, তো মেকারদের তরফ থেকে যে টুকটাক ডিসিশন গুলোতে একটুখানি প্রবলেমেটিক বোঝা যাচ্ছিল, এখন সেটা বোঝা যাচ্ছে যে হয়তো এই ডিসিশন গুলো অতটাও প্রবলেমেটিক নয় এই সিনেমাটার জন্য, কারণ তারা মেন যে দুটো গান, সেই দুটো গানকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু মানে বলতে পারো যে তাদের জন্য লুকিয়ে রেখেছিল। মানে অরিজিৎ সিং এর যে গানটা, এটা তো প্রথম থেকেই শোনা যাচ্ছিল যে অরিজিৎ সিং এর গান থাকতে চলেছে, গান থাকতে চলেছে। বাট এখন যেটা দেখতে পেলাম যে এতদিন পরে অরিজিৎ সিং এর ফাইনালি একটা গান শুনতে পেলাম, যেটা শুনতে বেশ ভালো লাগছে। তার কণ্ঠে অরিজিৎ সিং অ্যাজ এ সিঙ্গার, তাকে নিয়ে আর জাজ করার মতো ক্যাপাবিলিটি আমার নেই, তো সেটা একটা ব্যাপার। এবং এর সাথে সাথে সিকান্দারের যে টাইটেল ট্র্যাকটা, যেটা সন্তোষ বানিয়েছে, ওই জিনিসটাও আমি দেখার জন্য বিশালভাবে এক্সাইটেড আছি। ওই কাজটা মানে ব্যাপক হতে চলেছে। যেখানে যেখানে ওই ট্র্যাকটা বাজছে পুরো থ্রু আউট ট্রেলারের মধ্যে, এর আগে অ্যানাউন্সমেন্ট টিজারের মধ্যে, তারপরে একটা সিকান্দারের নাম ওই টাইটেলটা যেখানে দেখাবে সেই জায়গাতে একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজবে, সেটাও শুনতে খুব ইন্টারেস্টিং লাগছিল। তো আশা করবো এই ছবির মিউজিক ভালো হবে এবং হয়তো এখনো অব্দি মিউজিকের সাথে আমরা খুবই কানেক্টিভিটি ফিল না করতে পারলেও হয়তো বড় পর্দায় যখন আমরা দেখবো, আমাদের থিঙ্কিংটা অবশ্যই প্রবাবলি হয়তো চেঞ্জ হতে পারে আপকামিং দিনেও। বাট দেখার যে সেটা আপকামিং দিনে কি হয়। আমি বিশালভাবে এক্সাইটেড আছি সালমান খানের আপকামিং ছবি সিকান্দার নিয়ে, যেটা আর মাত্র 2 দিন বাকি রিলিজের মানে মুক্তির ঠিক একদিন আগে এই গানটা আসছে। তো আমার মনে হয় যে অডিয়েন্স অবশ্যই একটুখানি আরো বেশি চার্জড আপ হবে এই সিনেমাটা এই গানটা শুনলে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।